আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে মজার এবং লোভনীয় একটি রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজে কিভাবে হোটেলের মতো বেগুনি বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইরকম বেগুনি ভাজা খেতে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করি। আর রোজার মাস ছাড়া কিন্তু আমরা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা হোটেল থেকে এরকম বেগুনি কিনে এনে মুড়ি মাখা দিয়ে খাই। আর ঘরে যদি হোটেলের মতো এরকম মুচমুচে বেগুনি ভেজে খাওয়া যায় তাহলে তো দারুণ স্বাদ। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে হোটেলের মতো মুচমুচে বেগুনি বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। বেগুনি বানানোর জন্য প্রথমে একটি বেসনের ডো বানিয়ে নিতে হবে। আমি প্রথমে একটি বাটিতে 2 কাপ বেসন নিয়েছি, হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো, হাফ টেবিল চামচ জিরা পাউডার পরিমাণ মতো, অল্প পরিমাণ রসুন বাটা পরিমাণ মতো, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো, হাফ টেবিল চামচ চিনি পরিমাণ মতো বা স্বাদ মতো, হাফ টেবিল চামচ ধনিয়া পাউডার পরিমাণ মতো, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ার দিলে বেগুনিগুলো একেবারে মুচমুচে ও তুলতুলে হবে। অল্প পরিমাণ জর্দার রং দিয়ে দিব। এগুলো এখন ভালো করে মিশাতে হবে। আর অল্প করে পানি দিব আর একটি ডো বানিয়ে নিব। একেবারে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। অল্প করে দিব আর একটি ডো বানিয়ে নিব। একেবারে পাতলা না, একেবারে ঘনও না, একেবারে মিডিয়ামভাবে একটি ডো বানিয়ে নিতে হবে। বেগুনি ভাজার ডোটা আমার হয়ে গেছে। একেবারে ঘনও না, একেবারে পাতলাও না, দেখো একেবারে মিডিয়ামভাবে এভাবে ডো বানিয়ে নিতে হবে। বেগুনি ভাজার জন্য আমি এখানে 2টি বেগুন নিয়েছি। বেগুনের কালো অংশটা ফেলে দিয়েছি। বেগুনগুলো এভাবে পাতলা করে পিস করে কেটে নিয়েছি। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে মেখে নিব। বেসনের ডোর মধ্যে বেগুনগুলো এভাবে ডুবিয়ে তেলে ভেজে নিব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন বেগুনিগুলো দিয়ে দিব। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। বেগুনিগুলো এপিট ওপিট সাবধানে উল্টাতে হবে। সবগুলো বেগুনি সেম এভাবে ভেজে নিতে হবে। বেগুনিগুলো আমার হালকা বাদামি কালার হয়ে গেছে। এগুলো এখন চুলার থেকে একটি বাটিতে তুলে নিব। আর তুলে নেওয়ার সময় অবশ্যই সাবধানে তুলে নিবে, না হলে কিন্তু গরম তেল ছিটে আসতে পারে। আর এই রকম গরম মুচমুচে বেগুনি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর এই রকম মুচমুচে বেগুন ভাজার সাথে মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ স্বাদ। সাথে যদি 1 কাপ চা হয় তাহলে তো আর কথাই নেই। আর যারা এখনও বাসায় তৈরি করনি অবশ্যই কিন্তু এইভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখো। আসলে কিন্তু একেবারে হোটেলের মতো স্বাদ। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজার হোটেলের মতো মুচমুচে বেগুনি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।